বর্ষ আগে কোন পুলক রাশি স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসিলাম। নমস্কার, আমি শম্পা বসু। আজ শুভ মহা অষ্টমীর এই সান্ধ্যকালীন মুহূর্তে আপনাদের সকলকে জানাই আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের মাঝে এসেছি আজকের সান্ধ্য অনুষ্ঠানের সঞ্চালনার মধ্যে দিয়ে আপনাদের সাথে আনন্দ ভাগ করতে। প্রথমে আজকের অনুষ্ঠানের তালিকায় কি কি আছে সেটা জেনে নিন। হৃদয়কে স্পর্শ করে যাওয়া কিছু কবিতা, মনের গভীরে ছুঁয়ে যাওয়া সঙ্গীতের ডালি, এক মুঠো স্বপ্নের ছন্দে ছন্দে নৃত্যে আনন্দ। এখানেই শেষ নয়, আজকের বিশেষ আকর্ষণ আমাদের নাটক অবাক। আজ আমরা শারদোৎসবের অষ্টমতম দিনের আরাধনায় রয়েছি। এই অকাল বোধন শারদোৎসবে মেতে উঠতে সবার আগে যার কথা মনে পড়ে তিনি হলেন ভগবান শ্রীরামচন্দ্র। তাই আজ আমরা ভগবান শ্রীরামচন্দ্রকে স্মরণ করে আজকের অনুষ্ঠান শুরু করি। শ্রীরামচন্দ্রের আরাধনা নৃত্যের মাধ্যমে পরিবেশন করতে আসছেন মিতালি মুখার্জি। श्रीराम श्रीराम
অনেক ধন্যবাদ তোমাকে মিতালি, এক অনবদ্য নৃত্য পরিবেশন করার জন্য। আলো তার ঔজ্জ্বল্যে চিরগর্বিত স্বল্পভাষী, কষ্ট জড়ানো অন্ধকারকে আমি চিরকালই ভালোবাসি। নীরবতা কথা বলে যখন শব্দ নিজের থেকে চুপ হয়ে যায়। আপনারা বুঝতেই পেরেছেন আমি কবিতার কথা বলছি। কবি শঙ্খ ঘোষের লেখা মুখ থেকে যায় বিজ্ঞাপনে। কবিতাটি শুনে নেব মাননীয় শ্রী শান্তনু চক্রবর্তী মহাশয়ের কণ্ঠে। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, কবি শঙ্খ ঘোষ। একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে, জৌলুসে তা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রং বাহারে। কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত খুবই, হারে আমার বাড়িয়ে বলা, হারে আমার জন্মভূমি। বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সঙ্গে ওতপ্রোত, নিয়ন আলোয় পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত। মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে, ক্লান্ত আমার মুখোশ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে। নমস্কার। নমস্কার। সদ্যপ্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহর সম্বন্ধে দুটো কথা বলবো, তারপর ওনার দুটো কথা বলবো। রবীন্দ্রসঙ্গীত উনি শিখেছিলেন জর্জ বিশ্বাসের কাছে। পেশায় উনি সাহিত্যিক পরে হন, আগে ছিলেন অন্য কিছু। জঙ্গল প্রেমিক তো ছিলেনই, প্রকাশ্যে অকপট, জীবনকে উপভোগ করলেন নিজস্ব আমেজে। আর মৃত্যু, সে তো এলো তার নিজের নিয়ম মেনেই। তুমি কোয়েলের কাছেই থাকবে, আর আমরা অবশ্যই চানঘরে গান গাইব। এবার ওনার দুটো কথা। প্রথম কথাটা, জীবনে প্রত্যেক মানুষকে কোনো না কোনো পরীক্ষাতে হারতেই হয় অন্য প্রতিযোগিতার জন্য। দ্বিতীয়, মানুষ যখন একেবারে একা থাকে তখন সে যে মানসিক স্তরে থাকে সে আসলে ঠিক সেই স্তরেরই মানুষ। অর্থাৎ যে মানুষ একা হলেই ঈশ্বর চিন্তা করে সে ধার্মিক, যে প্রেমিকার কথা ভাবে সে প্রেমিক, যে ছেলে মেয়ে স্ত্রীর কথা ভাবে সে সংসারী,
যে খাওয়ার কথা ভাবে সে ভোজন রসিক বা পেটুক, টাকার চিন্তা যে করে সে বৈষয়িক। ধন্যবাদ। কার ভেতরে কি আছে আমরা কেউই জানি না বলে হয়তো পৃথিবীটা এত সুন্দর। অনেক ধন্যবাদ জানাই শ্রী শান্তনু চক্রবর্তী মহাশয়কে এত সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য। আমি চাঁদ চাই না, সে উঠবে রাতে। আমি রাত চাই না, সে হারাবে প্রভাতে। আমি ফুল চাই না, সে ঝরবে দিনের শেষে। চাই একটা সুন্দর মুহূর্ত যা কখনো ভুলতে দেবে না আমাকে আপনাকে। এমনই কিছু মধুর সঙ্গীতকে আমরা ধরে রাখবো আমাদের মণিকোঠায়, যা পরিবেশন করতে আসছেন আমাদের খুব পরিচিত সঙ্গীত শিল্পী। চলুন দেখে নেওয়া যাক। অফিসের কাজে অনির্বাণ এসেছে ধূপগুড়িতে বাবার বদলি চাকরির সূত্রে। অনির্বাণের শৈশব ও কৈশোরের বহু স্মৃতি জড়িয়ে আছে এই ধূপগুড়িতে। এই স্মৃতিগুলোর মধ্যে সবচেয়ে বেদনাদায়ক স্মৃতির খোঁজে ধূপগুড়ির আনাচে কানাচে ঘুরে বেরিয়ে আজ বড়ই ক্লান্ত অনির্বাণ। মন খারাপ করা রাতে জানলার সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরাতে যাবে এমন সময় হঠাৎই কানে ভেসে এলো এক চেনা বাঁশির আওয়াজ। চঞ্চল হয়ে উঠল মন তার। পোড়া বাঁশি শুনলে এমন তো আর ঘরে থাকে না। পুরা বাঁশি শুনিলে মোরা থাকে না ঘরে, থাকে না। আসিবে বলে কথা দেশে আর আসি না রে, কথা রাখে না। রাতে জেগে দুটি চোখে জ্বালা ধরে যায়, শুকিয়ে গেল ফুল মালা ঝরে যায়। রাতে জেগে দুটি চোখে জ্বালা ধরে যায়, শুকিয়ে গেল ফুল মালা ঝরে যায়। হায় রে হায় রে হায় রে হায়, প্রাণের খাঁচা পোষা টিয়াটি আর জানি না কেন ডাকে না। পোড়া বাঁশি শুনিলে মোনার থাকে না ঘরে, থাকে না। দূর দূর
ডাকে না। লা 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 লা, আহা বাঁশির আওয়াজ এখনো কানে গুনগুন করছে অনির্বাণের। চোখ কচলে জানলা দিয়ে ভালো করে দেখার চেষ্টা করলো অনির্বাণ। কাউকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ওই তো আবছা আবছা। অন্ধকার হলেও সেই রাতে রাত ছিল পূর্ণিমা। অনির্বাণ হোটেলের ঘর থেকে বেরিয়ে পড়েছে। পূর্ণিমার আলো তাকে দেখাচ্ছে পথ, কিন্তু সামনের জন তো থামছেই না, যেন বলতে চাইছে আরো দূরে চলো যাই।
আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি আলো দূরে, চলো যাই ঘুরে আসি। মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। পায়ে পায়ে পথ চলা, সে কথা বলা, পায়ে পায়ে পথ চলা, সে কথা বলা, সেই ধ্বনি যেন শুনি ভালোবাসি, ভালোবাসি। মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি আরো দূরে, চলো যাই ঘুরে আসি। মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। রেখেছি হাত ধরে একই অন্তরে, রেখেছি হাত ধরে একই অন্তরে, সব শেষে তাই এসে ঝরে হাসি, ঝরে হাসি। মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি আরো দূরে, চলো যাই ঘুরে আসি। মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি আরো দূরে, চলো যাই। অনুসরণ করতে করতে হঠাৎই অনির্বাণ থমকে দাঁড়ালো। ছায়ামূর্তি ঘুরে দাঁড়িয়েছে। অবাক হয়ে অনির্বাণ দেখল, এ তো সেই। সারা শরীর যেন অসাড় হয়ে গেছে অনির্বাণের। কিছু বলার চেষ্টা করেও বলতে পারছে না, শুধু অপলক দৃষ্টিতে চেয়ে রইল অনির্বাণ। কিছু কথা ছিল চোখে।
কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, বাজে সে সুর বুকে। কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন যে বাজে সে সুর বুকে। লজ্জা জড়ানো তোমার মধুর হাসি, আমারই প্রাণে যায় যে বাজিয়ে বাঁশি। লজ্জা জড়ানো তোমার মধুর হাসি, আমারই প্রাণে যায় যে বাজিয়ে বাঁশি। তোমারই সে কথা স্বপ্নেরই রূপকথা, জানি না আমায় পড়ালো এ কোন সুখে। কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন যে বাজে সে সুর বুকে। বলে প্রেম বুঝিনি কখনো আগে, নিজেকে যে তাই আজ এত ভালো লাগে। কাকে বলে প্রেম বুঝিনি কখনো আগে, নিজেকে যে তাই আজ এত ভালো লাগে। এই তো প্রথম জীবনে ফাগুন এলো, আবির মাখানো রক্তিম সুখে। কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন যে বাজে সে সুর বুকে। কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন যে বাজে সে সুর বুকে। পূর্ণিমার আলোয় অনির্বাণ দেখতে পেল তার দু চোখের কোণায় জল। ধীরে ধীরে সে সামনের দিকে এগিয়ে আসতে লাগলো। অনির্বাণও একটা অজানা আনন্দে চঞ্চল হয়ে উঠল। হঠাৎই অনির্বাণের মনে ভেসে উঠল মধুরিমার মুখটা। মন খারাপ করে কাঁদতে কাঁদতে বলেছিল, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। পিছন ঘুরে হোটেলের দিকে হাঁটা শুরু করলো অনির্বাণ। কৈশোরের স্মৃতি রাতের আকাশে ভিনদেশি তারা হয়ে জ্বলজ্বল করতে লাগলো।
আমার চিলে কোঠার পাশে ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে, তোমার গল্প বলো কাকে। আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনারি। আমার আকাশ দেখা ঘুড়ি, কিছু মিথ্যে বাহাদুরি। আমার আকাশ দেখা ঘুড়ি, কিছু মিথ্যে বাহাদুরি। আমার চোখ বেঁধে দাও আলো, দাও শান্ত শীতল পাটি। তুমি মায়ের মতোই ভালো, আমি একলাটি পথ হাঁটি। আমার বিচ্ছিরি এক তারা, তুমি নাও না কথা কানে। তোমার কিসের এত তাড়া, রাস্তা পার হবে সাবধানে। তোমার গায়ে লাগে না ধুলো, আমার দু মুঠো চাল চুলো। তোমার গায়ে লাগে না ধুলো, আমার দু মুঠো চাল চুলো। রাখো শরীরে হাত যদি, আর জল মাখো দুই হাতে। প্লিজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে। আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি। আমি পাই না ছুটে তোমায়, আমার একলা লাগে ভারী। আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি। আমি পাই না ছুটে তোমায়, আমার একলা লাগে ভারী। আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি। আমি পাই না ছুটে তোমায়, আমার একলা লাগে ভারী। অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গীত শিল্পীদের এবং তার সাথে দেবলীনাকে। আমার হাতে অনেক শিউলি তোমায় দেব বলে বাগান থেকে কুড়িয়ে এনেছি নীরবে দুপা ফেলে। তুমি কি একলা? স্বর্ণালী, শেফালি, বনলতা, সেজুতি ওরা আসেনি কেউ খেলতে? ঠিক এমনই কথোপকথন হতো বন্ধুত্বের মধ্যে। আবার কখনো খুনসুটি, কখনো আড়ি, কখনো ভাব। কি মিষ্টি সম্পর্ক, তাই না? চলুন
এই রকমই একটা নৃত্যের সাথে ছেলেবেলায় ফিরে যায় সায়ন্তিকার নাচের মাধ্যমে। বন্ধু তোমার সাথে আড়ি 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 বড্ড তোমার তাড়াতাড়ি আড়ি 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 বন্ধু তোমার সাথে আড়ি 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 বড্ড তোমার তাড়াতাড়ি আড়ি 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 তুমি থাকো না বেলায় আমি একা জানলায় তুমি থাকো না বেলায় আমি একা জানলায় সন্ধ্যের আগে সূর্যের মতো পশ্চিম দা পারি আড়ি 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 বন্ধু মানে একটু পাশে থাকা বন্ধু মানে হাতে হাত রাখা বন্ধু মানে অবুঝ অভিমানী তবুও বন্ধু কারণ বন্ধু জানি বন্ধু মানে এলোমেলো পথ চলা বন্ধু মানে বলা আর না বলা বন্ধু মানে একটু বাড়াবাড়ি তাই তুমি নেই বলে চোখ ভারী আড়ি 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 বন্ধু নামের কোনো পদবি নেই বন্ধুর ঠিকানা হাত বাড়ালে বন্ধু ডালের ফাঁকে পাখির বাসা বন্ধু মানে ভালোবাসা মন্দ বাসা বন্ধু পাতায় যেন শিশির জমা বন্ধু একটা ভুলের 100 ক্ষমা বুকের বাপাসে বন্ধুর বাড়ি বন্ধু তুমি ফিরে এসো তাড়াতাড়ি আড়ি 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 অনেক অনেক ধন্যবাদ জানাই সায়ন্তিকাকে খুব সুন্দর একটা নৃত্য আমাদের উপহার দেওয়ার জন্য আর তার সাথে আমাদের ছেলেবেলাতেও ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক আদর ও ভালোবাসা জানাই তোমায়। অজুহাতে নয়, স্বভাবে আজ নতুনের সন্ধান, আজ শুধু অপেক্ষা আর চায় না মন প্রাণ কালকে প্রভাত এক নতুন জগতের ঠিকানা। কবি সুকুমার রায়ের লেখা বড়াই কবিতাটি নিয়ে হাজির হচ্ছে আমাদের ছোট্ট শিল্পী রায়ান ব্যানার্জি। নমস্কার, কবি সুকুমার রায়ের লেখা বড়াই। গাছের গোড়ায় গর্ত খুঁড়ে ব্যাঙ বেঁধেছেন বাসা, মনে সুখে গাল ফুলিয়ে গান ধরেছেন খাসা। রাজার হাতি হাউদা পিঠে হেলে দুলে আসে, বাপরে বলে ব্যাঙ বাবাজি গর্তে ঢুকেন ত্রাসে। রাজার হাতি মেজাজ বাড়ি হাজার রকম চাল, হঠাৎ করে মোটাম করে ভাঙলো গাছের ডাল। গাছের মাথা চড়াই পাখি অবাক হয় কয়, বস রে বস হাতের গায়ে এমন জোড়ো হয়। মুখ বাড়িয়ে ব্যাঙ বলে, তাই তো তোরে বলি, আমরা অর্থাৎ চার পেয়েরা এমনি ভাবেই চলি। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে রায়ান, তোমাকে অনেক অনেক আদর জানালাম। দুঃখ
আছে আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। ঠিক এই রকমই একটা সময় আমাদের দেশ স্বাধীন হওয়ার পর মুহূর্ত। আনন্দ উপভোগের একটা গান লিখেছিলেন আমাদের বাঙালির গর্ব শ্রী সলিল চৌধুরী মহাশয়, আর সঙ্গীতটি গেয়ে সম্পূর্ণ করেছিলেন শ্রী হেমন্ত কুমার মুখোপাধ্যায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ধিতাং ধিতাং বলে। বাঙালির চির পরিচিতি এই গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করতে আসছেন সৌম্য আচার্য এবং সায়ন্তনী আচার্য। সুন্দর একটা যুগল নৃত্য দেখলাম, সত্যি মনটা ভরে গেল। অনেক ধন্যবাদ জানাই সায়ন্তনী এবং সৌম্যকে। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে পাওয়া পরিচয় সারা জীবন থাকে। কথায় জড়ানো শব্দের মেল বড্ড ভালোবাসি, সর্বস্তরে মন ছুঁয়ে যায় আত্মবিশ্বাসী। আমি এমন একজন শিল্পীকে ডেকে নেব যার কলম কথা বলে। তার নিজের লেখা প্রার্থনা কবিতাটি আমাদের সামনে তুলে ধরবেন। তিনি হলেন শ্রীমতী অমিতা ব্যানার্জি। শুভ অষ্টমী। আমি অমিতা ব্যানার্জি। আমি আমার স্বরচিত একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি, নাম প্রার্থনা। হে মা দুর্গা, তোমাকে জানাই আমার মনের বেদনা। রাত পোহারে মায়ের পায়ের ফুল যদি বাসি হয়, মরণে মানুষ একাই যদি চলে যায়, তবে কেন কতিপয় মানুষ করে আমার আমার নশ্বর শরীরে যতদিন রক্ত গরম, অপরের সুখে হতে পারে না সুখী, অপরের দুঃখে মন ভরায় করুণায়।
ভেবে যায় একাই হব দুনিয়ায় ধনী। ভুলে যায় মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, মানবিকতা উদারতার ঠাঁই নেই মনে। হীন মনের পরিচয় প্রবলতর, কেবল আপন বাঁচার খোরাক বেড়ায় খুঁজে। প্রভুত্ব ফলাতে চায় সর্বসময়, যেন তার নাগাল কেউ না পায়। করে না সহ্য অপরের উন্নয়নমূলক কর্ম, হিংসায় দেহ তার জ্বলে পুড়ে যায়। আনন্দে ভরায় মন পরচর্চা পরনিন্দায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার নেই উপায়। যা কিছু আছে সবই থাকবে পড়ে, জেনেও অহং দম্ভ ক্ষমতা পূর্ণ মাত্রায়। শেষের দিনের কথা ঠাঁই নেই মনে, সবই পড়ে থাকবে একাই যাবে চলে। মুখমণ্ডলে ভালো মানুষের মুখোশ, গা ভাসিয়েছে বুঝি কলিকালে। হে মা দুর্গা, তুমি দূরদৃষ্টি সম্পন্না অন্তর্যামিনী। ত্যাগে জনম সার্থক, ত্যাগের কত মাহাত্ম্য। অবুঝ সন্তানের মনে জ্ঞানের প্রদীপ জেলে উদ্ধার করো এই সুন্দর ধরনের জীব জগৎ। নমস্কার। অনেক ধন্যবাদ জানাই অমিতা ব্যানার্জিকে। তার এই সাবলীল লেখনী আবার শোনার অপেক্ষাতে থাকলাম। স্মৃতি চিরকাল আমাদের সাথে থাকবে, তবে আমাদের স্মরণ রাখতে হবে যে জীবন মানে হলো স্মৃতি তৈরি করা। গতকাল কিন্তু আজকের স্মৃতি, আগামীকাল আজকের স্বপ্ন। স্বপ্ন যেখানে বহু দূর যাওয়ার, বাস্তবতা সেখানে অল্পতেই সীমাবদ্ধ। এক মুঠো স্বপ্ন নিয়ে হাজির হচ্ছেন কিছু নৃত্যশিল্পী। চলুন দেখে নেওয়া যাক। ও স্বপ্নের ফেরিওয়ালা, দেখি তোমার ঝুলির ভেতর কোন স্বপ্ন আছে মোরা। ভোরের শিশির ভেজা 7 রঙা রামধনুরা, ছোট্ট বেলায় ওদের পিঠে কত চড়েছি, আবার পড়েওছি। কখনো বা মেঘের পালকে সীমান্ত পেরিয়ে ভেসে গেছি। দূরের কোনো সোনার তরী আর সোনার রাজার দেশে, কিংবা সমুদ্রের অতল গভীরে আপন মণ্ডহরি সাঁতরেছি। কিছু স্বপ্ন, কিছু মেঘলা, কিছু বইটই ধুলো লাগা, কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, নীতি নৃত্যে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখের ঝাঁক, এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। কিছু স্বপ্ন, কিছু মেঘলা, চোখে চোখ রাখা এক রত্তি, কিছু ইচ্ছে সারা দিচ্ছে মনে ইতি অতি তিন সত্যি। তারই সঙ্গে বিভঙ্গে দেখে কি হয় ভালো মন্দে, কি মৃদঙ্গে সে তরঙ্গে এলো ঢেউ কুচকুচ সন্ধে। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। তুমিহীন এক চিলতে জায়গা আমাকে দেখাও,
হাসির রোদ্দুর থেকে অশ্রুর হিমল। তোমাকে আমি পাইনি কোথাও। অনেক কিছু পাল্টে যেতে পারত যদি থাকতে তুমি পাশে। ভাঙতে পারত অনেক ঘর যদি থাকতে তুমি পাশে। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। নতুন সকাল হলো, কপাল ছুলো তোমারে, দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই, শুধু আমারই। রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। জলে ভেজা চোখ বোঝা, ঘুম খোঁজা ভোর, নিশানাতের স্মৃতির ভিড়, এলোমেলো ঘর দোর। জলে ভেজা চোখ বোঝা, ঘুম খোঁজা ভোর, নিশানাতের স্মৃতির ভিড়, এলোমেলো ঘর দোর। মেঘ আসে এলো কেসে, ছুঁয়ে দিলে সব চোখ। সেই মেঘ বালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক, রোদ্দুর হোক আজ শুধুই তার ডাক নাম। পাতা ভরা শব্দ টুকরোরা, কাল বৈশাখের মতো মুখ চোরা, সব ভিজে যাক, শুধু বেঁচে থাক অভিমান। নতুন সকাল হলো, কপাল ছুলো তোমারই, বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই, শুধু আমারই। তুমি কি কখনো স্বপ্ন দেখেছ? আমি দেখেছিলাম তোমায় নিয়ে। জানি স্বপ্ন সত্যি হবে না, তবুও দেখেছিলাম। কেন জানো? কারণ স্বপ্ন মিথ্যে হলেও তুমি সত্যি ছিলে। উপরে আকাশ, উড়ন্ত পাখি, চারিদিকে সবুজ, নদী প্রবাহিত, পৃথিবী নিচে, ভিতরে শান্ত। যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, আব ছায়া জানলার কাঁচ। আমি কি আমাকে হারিয়েছি বাকে, রূপ কথা নাচ কানাচ। আঙুলের কোলে জলে জোনাকি, জলে হারিয়েছি কান শোনাকি। জানলায় গল্পেরা কথা মেঘ, যাও মেঘ চোখে রেখো এ আবেগ। যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, আব ছায়া জানলার কাঁচ। আমি কি আমাকে হারিয়েছি বাকে, রূপ কথা নাচ কানাচ।
পাখি বলো হাওয়া ছলো ছলো আপ ছায়া জানলার কাঁচ আমি কি আমাকে হারিয়েছি বাগে রূপ কথা নাচ কানাচ আঙুলের কোলে জলে জোনাকি জলে হারিয়েছি কান শোনাকি জানলায় গল্পের কথা মে যাও মেঘ চোখে রেখো আবে যাও পাখি বলো হাওয়া ছলো ছলো আপ ছায়া জানলার কাছ আমি কি আমাকে যাও পাখি বলো হাওয়া ছলো ছলো আপ ছায়া জানলার কাছ আমি কি আমাকে হারিয়েছি বাকি রূপ কথা নাচ কানাচ আঙুলের কোলে জলে জোনাকি জলে হারিয়েছি কান শোনাকি জানলায় গল্পের কথা মে যাও মেঘ চোখে রেখো আবে যাও পাখি বলো হাওয়া ছলো ছলো আপ ছায়া জানলার কাছ ভালোবাসার আর এক নাম স্বপ্ন, স্বপ্নের আর এক নাম আশা, আশার আর এক নাম অপেক্ষা, অপেক্ষার আর এক নাম হারানো। হাজার স্বপ্ন বাঁধপূর্ণ রাত্রি ধরে ভোরবেলাতে ঘুম ভাঙবে হাতে হাতটি ধরে। এই হোক শপথ। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে ভোরের শেষে ঢোক ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে। যখন আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর রোদ গাইতো আমি ভাবতাম তুমি কোথায় কত দূর আমার বেসুর গিটার সুর বিঁধেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে শুধু তোমায় ভালোবেসে।
চাইতো তুমি আসবে আর কখন। শ্রান্ত ঘুঘুর ডাক, ধুলো মাখা বইয়ের তাক, যেন বলছে বলে চলছে থাক অপেক্ষাতেই থাক। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমি স্বপ্নে লিখেছি কবিতা, শুধু তোকে শোনাবো বলে। ঠিক যেমন শেষ বিকেলের রং পাল্টায় কমলা নীলে, এই স্বপ্নের শহরে হাঁটবো তোর সাথে। আয়না ছুঁয়ে দে একবার আমাকে, সব বাধা পেরিয়ে থাকবো তোর সাথে। আয়না ছুঁয়ে দে একবার আমাকে। চল রাস্তায় সাজি ট্রাম লাইন, আর কবিতায় শোয় কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক চিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজি ট্রাম লাইন, আর কবিতায় শোয় কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক জিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজি ট্রাম লাইন। প্রিয় বন্ধুর পাড়া নির্জন, চেনা চাঁদ চলে যায় রিক্সা। প্রিয় বন্ধুর পাড়া নির্জন, চেনা চাঁদ চলে যায় রিক্সা। মুখে যা খুশি বলুক রাতের, শুধু চোখ থেকে চোখে দীক্ষা। পায়ে ঘুম যায় একা ফুটপাত, ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক। পায়ে ঘুম যায় একা ফুটপাত, ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজি ট্রাম পোষা বালিশের নিচে পথঘাট, যারা সস্তায় ঘুম কিন্তু। পোষা বালিশের নিচে পথঘাট, যারা সস্তায় ঘুম কিন্তু। তারা কবে ছেড়ে গেছে বন্দর, আমি পাল্টে নিয়েছি রিংটোন। তবু বারবার তোকে ডাকতি, এ কি উপহার নাকি শাস্তি। তবু বারবার তোকে ডাকতি, এ কি উপহার নাকি শাস্তি। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজি ট্রাম লাইন, আর কবিতায় শোয় কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক চিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন, আর কবিতায় শোয় কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক জিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতি। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতি।
যায় কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। স্বপ্ন যখন আকাশ সমান, বাস্তবতা তখন কাগজের বিমান। ভালোবাসা স্বপ্নিল আকাশের মতো সত্য, শিশির ভেজা ফুলের মতো পবিত্র, কিন্তু সময়ের কাছে পরাজিত, বাস্তবতার কাছে অবহেলিত। আলো আলো রং জম কালো চাঁদ হয়ে যায়, চেনা শোনা মুখ জানা শোনা হাত ছুঁয়ে যায়, ফিরে ফিরে ঘুম ঘিরে ঘিরে গান রেখে যায়, কিছু মিছু রাগ পিছু পিছু টান ডেকে যায়, আজও আছে গোপন ফেরারি মন, বেজে গেছে কখন সেই টেলিফোন, চেনা শোনা মুখ জানা শোনা হাত রেখে যায়, ফিরে ফিরে ঘুম ঘিরে ঘিরে গান ডেকে যায়, আজও আছে গোপন ফেরারি মন, বেজে গেছে কখন সেই টেলিফোন। ছোট দিন নালা পেরোনি নুরির মতন, ছোট ছোট রাজ্যে নামও তার পলাশের বন, আগো ছলো ঘর খর কুটময় চিলে কোঠা কোন, আহা ছোট ছোট দিন নালা পেরোনি নুরির মতন, ছোট ছোট রাজ্যে নামও তার পলাশের বন, আগো ছলো ঘর খর কুটময় চিলে কোঠা কোন, কথা ছিল হেঁটে যাব ছায়া ফেরারি বেজে গেছে কখন সে টেলিফোন, কিছু মিছু রাত পিছু পিছু টান অবিকল আলো আলো রং জম কালো চাঁদ ঝলমল, আজও আছে গোপন ফেরারি মন, বেজে গেছে কখন সেই টেলিফোন। গুঁড়ো গুঁড়ো নীল রং পেন্সিল জোছনার জল, ঝুরো ঝুরো কাঁচ আগুন ছোঁয়াচ ঢেকেছে আচলা, ফুটপাতে ভিড় জাহাজের ডাক ফিরে চলে যায়, কথা ছিল হেঁটে যাব ছায়া আজও আছে গোপন ফেরারি মন, বেজে গেছে কখন সে টেলিফোন, আলো আলো রং জম কালো চাঁদ ধরে যায়, চেনা শোনা মুখ জানা শোনা হাত ছুঁয়ে যায়, আজও আছে গোপন
এরারি মন বেজে গেছে কখন সে টেলিফোন। সত্যি মনটা জুড়িয়ে গেল, মুঠো ভরা স্বপ্নই দেখলাম বটে। এখন আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। গল্প দিয়েই মেটাতে হয় বাস্তবতার নাম, লেখক হয়ে পাল্টায় তাই চরিত্রদের নাম। ধন্যবাদ বা কৃতজ্ঞতা কোনো বিশেষণের আড়ালে নয়, যেন এক স্রষ্টাকে পেয়েছি তার সৃষ্টির আড়ালে। তিনি আমাদের সকলের প্রিয় অনির্বাণ ব্যানার্জি। তার লেখা নাটক এবং কৌশিক বিশ্বাসের পরিচালনায় দেখে নেব অবাক পৃথিবী নাটকটি। চলুন উপভোগ করি সবাই মিলে একসাথে। অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মে দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী অবাক। কিন্তু আজকে আমরা উপভোগ করব মজার অষ্টমী। আচ্ছা, এটা কি ডাক্তার জ্যোতিষ্ক সেনগুপ্তের চেম্বার? বাইরে নেম প্লেটে তো তাই লেখা আছে। না মানে আপনার টেবিলে সাজগোজের এত সরঞ্জাম দেখে বিউটি পার্লার বলে ভুল করেছিলাম। নামটা বলুন আর ওখানে ওয়েটটা দেখে বলুন। না না ম্যাডাম, আমি পেশেন্ট নই, আমি অবাক পৃথিবী পত্রিকার সাংবাদিক মৃত্যুঞ্জয় বারিক। ডক্টর সেনগুপ্তের ইন্টারভিউ নিতে এসেছি। বেশ করেছেন, এবার অবাক হয়ে ওই চেয়ারে বসে থাকুন। না দিদি, এরকম করবেন না দিদি। সামান্য বিউটি পার্লার নিয়ে মস্করা করলাম বলে এরকম প্রতিশোধ নেবেন না। আরে না না, প্রতিশোধ নিতে যাব কেন? তাছাড়া আপনি তো ঠিকই বলেছেন, এখানে তো সত্যি বিউটিফিকেশন হয় হেলথ আর মাইন্ডের। সেই জন্যই তো এসেছি ম্যাডাম। অবাক পৃথিবীর কালকের শিরোনাম তৈরি হবে ডাক্তার সেনগুপ্তকে নিয়ে। ঠিক আছে, আপনারও একটা ছবি ছেপে দেবো, কেমন? ঘুষ দিচ্ছেন? আরে না না ম্যাডাম, ঘুষ দেবো কেন? ডাক্তারবাবুর এই নাম ডাকের পেছনে আপনার অবদান যে কতখানি সে তো সবাই জানে। এই সব রোগীকে প্রথমে তো আপনিই সামলান, তাই নয় কি ম্যাডাম? আজকাল ফেসবুকে যত ছবি পোস্ট করি না কেন, লাইকস আর কমেন্টস বেশি আসে না। খবরের কাগজে ছবি বেরোলে আমি তো সেলিব্রিটি হয়ে যাব, তখন একেবারে ফ্রেন্ডস ফলোয়ার্স দিয়ে লাইন লেগে যাবে। এই সুযোগটা হাতছাড়া করা উচিত নয়। আপনার ক্যামেরা কোথায়? আপনি হাসালেন ম্যাডাম, এই স্মার্টফোনের যুগে কে ক্যামেরা নিয়ে ঘোরে? এই দেখুন, OnePlus 48x জুম। দেখি ম্যাডাম, দাঁড়ান দাঁড়ান, পাউডারটা একটু বুলিয়ে নিন। ব্যাস 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 ব্যাস। মুখটা একটু নিচু, ব্যাস ব্যাস। হাসি, একটু দাঁত ঢুকিয়ে,
সে চিজ খাচাক, ব্যাস কালকে ছেড়ে যাবে। কই কই দেখি দেখি। ও মা, কি সুন্দর উঠেছে। কিন্তু কালকে খবরের কাগজে বেরোবে তো? কাল বাদ বেরোবে, কিন্তু ম্যাডাম তার জন্য আমাকে ডাক্তারবাবুর ইন্টারভিউটা তো নিতে হবে। দাঁড়ান দাঁড়ান, ভেতরে পেশেন্ট বেরোলেই আমি ম্যানেজ করার চেষ্টা করছি। এখন কুলিং ব্রেক, জল পানের বিরতি। ডাক্তারবাবু ভেতরেই খেয়ে নিচ্ছেন, আপনারাও চাইলে জল খেয়ে নিতে পারেন। অবাক বাবু এই ফাঁকের মধ্যেই ঢুকে পড়ুন। আর হ্যাঁ, আমার ছবি যেন মনে থাকে। ভেতরে আসুন। নমস্কার স্যার, আমি অবাক পৃথিবী থেকে আসছি। আচ্ছা, হ্যাঁ, অবাক পৃথিবী? না না, মানে স্যার আমি অবাক পৃথিবীর পত্রিকার সাংবাদিক মৃত্যুঞ্জয় বারিক। ডাক্তার জ্যোতিষ্ক সেনগুপ্ত আর তার ট্রিটমেন্ট পদ্ধতি নিয়ে অনেক শুনেছি। আমাদের পত্রিকার তরফ থেকে সেটাই কভার করতে এসেছি। দয়া করে না বলবেন না স্যার। আমার চেম্বারে তো এবার প্রচুর এসেছে, কিন্তু রিপোর্টার এই প্রথম। কিন্তু এখন তো আমার পেশেন্ট দেখার সময়। স্যার আমি এটাই তো চাই। শুনেছি আপনি রোগীদের সাথে শুধু কথা বলেই অর্ধেক রোগ সারিয়ে দেন। প্লিজ স্যার, না করবেন না। না না, সেরকম কিছু না, আমি শুধু আমার কাজ করছি মাত্র। যাই হোক, এত করে যখন বলছেন, আপনি এই প্রথম 3টে পেশেন্ট পর্যন্ত আপনি থাকতে পারেন। আপনি কাজ করুন, আপনি ওই চেয়ারটায় চুপটি করে বসুন। আপনি আপনার কাজ করুন আর আমি আমার কাজ করব। 3 জন মানে স্টার্টার, মেইন কোর্স আর ডেজার্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। 38 নম্বর। খাবেন? আসুন আসুন, বসুন। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি গান করতে বা শুনতে খুব ভালোবাসেন? আরে আপনি কি করে জানলেন? আমি প্যারোডি করতে খুব ভালোবাসি, আর প্রচুর গানও শুনি, আর প্যারোডি করার কথা চিন্তাই করি খুব। কিন্তু না, সে থাক। আগে আপনার নামটা বলুন। আমি সিসি অমিতাভ মান্না। তাহলে স্টাইলে নামটা বললেন মশাই। তা এখানে আসার কারণ? আমায় একটু দেখে দাও ডাক্তার, চেম্বারে বসে আমি আহত একজন, আমি আহত একজন, আহত একজন। সাধারণ ও আমি আহত একজন। এ কি হলো, কবে হলো, কি করে হলো, তুমি বলো। এ কি হলো? অবাক পৃথিবী সার্থক আজ। আমার হাত কাঁচের গ্লাস, আমি আরামকে দাঁড়াই বসে চা খাচ্ছিলাম রে। কলিং এর ঘন্টা শুনে যেই না আমি দৌড়ে গেছি, গ্লাসটা পুড়ে চুরমার। তারপর রক্তে একাকার রে, রক্তে একাকার, রক্তে একাকার রে, রক্তে একাকার, রক্তে একাকার রে, রক্তে একাকার, রক্তে একাকার রে, রক্তে একাকার। তোমার হাতটা তো গেছে কেটে, ওষুধ ব্যান্ডেজ আমি দেব সেটে। ছোট বড় সব কাজে সাবধানী হও, আনবো না তুমি হয়েও না না না। ও ডাক্তার, ও ডাক্তার, তুমি মেডিসিন ছাড়া ওই নিজের ক্যালির দ্বারা আমার এই যন্ত্রণা ভোলালেন। ও ডাক্তার, ও ডাক্তার। না না, শুধু যন্ত্রণা ভুললে তো চলবে না। হ্যাঁ, যদি সেপটিক যেন না হয় সেটা তো খেয়াল রাখতে হবে। আচ্ছা চলুন, আগে ড্রেসিং রুমে আপনার এটা ব্যান্ডেজটা করে দিই, তারপরে দেখা যাবে। চলুন। বাইরে স্নো পাউডার আর লিপস্টিকের বাহার, আর ভিতর থেকে গানের আওয়াজ ভেসে আসছে।
বলি ও ম্যাডাম, এটা ডাক্তারবাবুর চেম্বার না জলসাঘর? আগে প্রায় ঠিকই বলেছে, কিন্তু এটা জলসাঘর নয়, এটা জল সাগর। আর আপনি সেই সাগরের কিনারায় এক ঘটি জল নিয়ে দাঁড়িয়ে আছেন। ঠিকই বলেছেন ম্যাডাম, সেই সকাল থেকে ঘটি নিয়েই দৌড়াদৌড়ি করছি। নেচার কল আর কি। চিন্তা করবেন না, শান্ত হয়ে বসুন। তাছাড়া আমাদের তো এখানে ইনকামিং কল রিসিভিং এর ফ্যাসিলিটি আছে, ওই ওয়াশরুম ডান দিকে। হ্যাঁ ঠিক আছে, শুনুন, আমি 3টে ওষুধ প্রেসক্রিপশনে লিখে দিচ্ছি, নিয়মিত খাবেন, আর জল কিন্তু একদম লাগাবেন না। আসুন। ফিসটা বাইরে। ধন্যবাদ। সত্যি ডাক্তারবাবু, আমার কল্পনার বাইরের এই অভিজ্ঞতা। আচ্ছা, একটা কথা, এই অমিতাভ বাবু ঢোকার সঙ্গে সঙ্গে আপনি কি করে বলে দিলেন যে উনি গানের সঙ্গে যুক্ত? ওটা আমার ওই সিসিটিভি কামাল। আমি তখন থেকে লক্ষ্য করছিলাম, ভদ্রলোক যখন রিসেপশনে বসেছিলেন তখন ওই কানে হেডফোন গুঁজে গান শুনছেন আর মাথা নাড়ছেন। চলুন এবার পরে পেশেন্টকে ডাকবেন। 39 নম্বর কে আপনি? আপনি ভেতরে যান। আসতে পারি? শিওর, আসুন আসুন, বসুন। আচ্ছা, আমি কি আপনার সম্বন্ধে একটা ওয়াইল্ড গেস করতে পারি? আপনি কি খুব অনিসন্ধিষ্ট? ও মাই গড, কি করে বলে দিলেন? এমনিতে আমি খুব ডিটেকটিভ নোবেল পড়তে ভালোবাসি, আর সব থেকে প্রিয় হলো গোয়েন্দা গল্পের হেয়ালি, আর সেটা সূত্র ধরে রহস্যের জাল ছাড়ানো। তা বেশ বেশ, আপনার নামটা আগে বলুন, আমরা আমাদের কাজ শুরু করি। নাম? বেশ, বলবো আমি আমার নাম, আমারই ঢঙে রাঙিয়ে যে দেব তোমায় আমি নানা রঙ, মাথায় পাগড়ি আমি ধর্ম, নইছে রাজা, শেষের দিয়ে পাবে তুমি দরওয়াজা। এবার বলুন তো আমার নামটা কি? আচ্ছা, ভালোই প্যাচ করছে না? দাঁড়ান, জ্বর ছড়াবার চেষ্টা করা যাক। রাঙিয়ে দেব নানান রঙে, রং বলতে কি সাদা কালো লাল নীল? তাহলে কি রামধনু? আবির, দোলের রং। আবির হচ্ছে নাম, কি তাই তো? বাত হচ্ছে, আগিয়ে যাও। এবার পদবী। পদবী না, পদবী যেন কি বললেন? মাথায় পাগড়ি আমি ধর্ম নই যে রাজা। আচ্ছা, পাগড়ি কারা পরে? রাজারটা আপনি আগেই নাকচ করে দিলেন। পাঞ্জাবি, পাঞ্জাবি তো পাগড়ি পরে। সিং না, আমি ধর্ম। আচ্ছা, পাঞ্জাবির ধর্ম কি? শিখ। হ্যাঁ, শিখ। আর শেষে দিয়ে হচ্ছে দরওয়াজা। দরওয়াজা মানে হচ্ছে দ্বার। তার মানে পদবীটা দুটো পার্টে ভাগ করা আছে। প্রথমে হলো শিখ, দ্বার। পেয়েছি, আপনার নাম হচ্ছে আবির শিকদার। কি হলো কি? 10-এ 10। অসাধারণ! আমার অভিজ্ঞতা সঞ্চয়ের ভান্ডার আজই উপচে পড়বে মনে হচ্ছে। ইনি কি ডাক্তার বাবু? ইন্টার্নশিপে আছেন বুঝি? ওই বলতে পারেন। আচ্ছা বলুন, আপনার এই শারীরিক সমস্যাটা কি হচ্ছে? ফলের রাজা আমি, খেতে মজা পাকা, মান্যিগুণ্যি ব্যক্তির প্রথম দুটি কাটা। আবার? না না, এটা তো কঠিন নয়। ফলের রাজা কে? আম। আর এই মান্যিগুণ্যি ব্যক্তি বলতে আমরা কি বুঝি? মহাশয়। তার প্রথম দুই কাটা কি পড়ে রইল? শয়।
আমাশয় কি তাই তো? আপনি তো সাংঘাতিক মশাই, আপনি চেম্বারে বসে পড়ছেনটা কি? আপনার তো আরে ওসব কথা থাক, আগে আমরা আসল কাজে ফিরি। তা বলি, এই পেটের গন্ডগোলটা বাঁধালেন কিভাবে? ফুলকো ফুলকো গোল গোল, সঙ্গে চার পায়ের ঝোল, মেরে দিলাম গোটা শাক, তারপরেই কুপোকা। কচি পাটা ঝোল সহযোগে সাতটা থেকে লুচি। বলি, লোভ সম্বরণ করুন আবির্বাবু, বয়স হচ্ছে তো। আদি ভৌতিক, অমানবিক, কল্পনাতীত। আহা, আপনি আপনার এই বিশেষণের ঝুলি বন্ধ করুন। আগে আমি আবির্বাবুকে একটু পরীক্ষা করে নিই। বোধ করি এই কক্ষের তাপমাত্রার পতন ঘটেছে। আমার আবার শীতল আবহাওয়ার প্রতি বিরূপতা। এ হে, হস্ত জীবাণুতে পরিপূর্ণ হয়ে গেল যে। আচ্ছা, অম্বু দ্বারা হস্ত প্রক্ষালনের পাত্রটির অবস্থান কোন দিকে? ব্যাম্বু তা তো এখানে পাবেন না ম্যাডাম। বাইরের ক্লাবের চত্বরে পুজো প্যান্ডেলে প্রচুর বাঁশ পড়ে আছে। তা বাঁশ দিয়ে করবেন কি আপনি? আপনার ওই গলপট্টিটি কর্ণে থাকার দরুন আমার জিজ্ঞাসা অনুধাবনে ব্যর্থ হয়েছেন। যাই হোক, এই পিচকারি মধ্যস্থিত তরল পদার্থটি সিঞ্চন করে আমার হস্ত প্রক্ষালন জীবাণুমুক্ত করলাম। কিছু মনে করবেন না। গলপট্টি মানে হলো গিয়ে আমার এই নেক ব্যান্ড। পিচকারি তরল পদার্থের সিঞ্চন, জীবাণু মুক্ত, মানে এই স্যানিটাইজার স্প্রে। না, ডাক্তারবাবুর কপালে আজ খুবই দুঃখ লেখা আছে বলে মনে হচ্ছে। তা এই ওষুধগুলো যেভাবে খেতে বলা আছে সেভাবে খাবেন, বুঝলেন? আর যেটা করতে হবে সেটা হচ্ছে খাওয়ার সংযম। তা কি কি খাওয়া চলবে না ডাক্তারবাবু? বলছি আবির্বাবু, এবার আপনার পালা, আপনি জ্বর ছাড়ান। এক, আরো প্রয়োজনীয় গল্প নয়, এটা খনি। দুই, প্রথম দুয়ে রক্ত চষে লা জুড়ে দিয়ে রেদনা কষে। আর তিন, পবনপুত্র উঠল জেগে, জ্বালিয়ে দিল এটা রেগে। এই তিনটে রান্নায় বাদ, গিন্নিকে দিও সংবাদ। বেশ, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। একটি আরব্য রজনী মানে গল্প, কিন্তু গল্প নয়, খনি। আরবে কিসের খনি? ও, তেলের খনি। তেলের খনি তো আরবে, মানে এক নম্বরটা হলো গিয়ে তেল। কি তাই তো ডাক্তারবাবু? বিলক্ষণ, এগিয়ে চলুন। রক্ত চষে, ভ্যাম্পায়ার না, দুই অক্ষরের তো। আর কে রক্ত চষে? হ্যাঁ, মশা। ঠিক, মশাই তো রক্ত চষে। আর লাজোগ মানে মশালা। ওহো, তাহলে ওই দুই নম্বরটা হলো গিয়ে মশলা। যদি আজ্ঞা দেন তো তৃতীয়টা আমি চেষ্টা করি। অবশ্যই। পবনপুত্র উঠল জেগে। পবনপুত্র হলো গিয়ে হনুমান, জ্বালিয়ে দিল একে রেগে। হনুমান রেগে গিয়ে রাবণের লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল, তার মানে তৃতীয়টা হলো গিয়ে লঙ্কা। তার মানে সার মর্মটা দাঁড়ালো, উনি ঘরে গিয়ে গিন্নিকে বলবেন তেল, মশলা আর লঙ্কা মানে ঝাল ছাড়া খাবার দাবার রান্না করতে। কি তাই তো? একদম ঠিক। তাহলে আবির্বাবু, আপনার যেটা করতে হবে তা হচ্ছে সংযম। ওহো, আমি পেটের জন্য আপনার কাছে এসেছিলাম না?
দেখেছেন, ভুলেই গেছিলাম। কথায় কথায় আপনি আমার মন আর মস্তিষ্কে যেভাবে চাঙ্গা করে দিলেন না, তাতে আর ওষুধ খেতে হবে বলে আমার মনে হয় না। না না না, ওটা আমার ট্রিটমেন্টের 50%, আর এই বাকি 50% আমার এই প্রেসক্রিপশনে। আসুন, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। স্টার্টার আর মেন কোর্সেই তো আমার পেট ভরে গেল মশাই, বাট ডেজার্ট খাওয়ার তো আর জায়গাই নেই। তা তো বললে চলবে না। হ্যাঁ, এই 3টে পেশেন্টের যখন আপনাকে কথা দিয়েছি, তখন ডেজার্ট তারপরে খেতেই হবে। আসুন, আমরা পরে পেশেন্ট ডেকে নিই। 40 নম্বর পেশেন্ট, আপনি ভেতরে যান। আমি কি প্রবেশ করতে পারি? অবশ্যই অবশ্যই, আসুন আসুন আসুন, বসুন। তা বলুন। আমি কান্তিলতা ভৌমিক। ঘটনাবহুল বিবরণীর পূর্বেই আমি কিছু দাবি ত্যাগ করতে চাই। দাবি ত্যাগ? ডিসক্লেমার। অবশ্যই অবশ্যই, বলুন বলুন। ভৌমিক পরিবারের শ্রদ্ধেয় জ্যাঠামশায়ের আদেশ অনুসারে আমরা বাড়ির প্রত্যেকে সপ্তাহের একটি দিন বৈদেশিক ভাষা পরিত্যাগ করে মাতৃভাষাকে শ্রদ্ধা জ্ঞাপন করি। ঘটনাচক্রে আজই সেই দিন। আরে বাস, ডেজার্ট তো দেখছি রাজভোগ। ভোজনের শেষের দিকের পদের উল্লেখের হেতু? আরে না না না, আপনি বিচলিত হবেন না, আপনি বরং আগে বলুন। কাল সন্ধ্যাবেলায় অভ্যন্তরে সজ্জিত মাংস সহযোগে রুটি সেবন করার পর আমার শরীরে কেমন অম্লবানের উদ্রেক ঘটে। উনি গতকাল সন্ধ্যাবেলায় এই চিকেন রোল অথবা বার্গার জাতীয় কিছু খেয়েছিলেন, বুঝলেন? তার থেকেই অ্যাসিডিটি। একদম ঠিক। শিক্ষক টুকরো তো মশাই। হ্যাঁ, মানে ওই আর কি, মাস্টারপিস। উভয়ের বিচলিত হবার কারণ? না না না, আপনি বলে যান। আমার বন্ধু সম একজন চিকিৎসক আমাকে আমার উদরের উচ্চ কম্পাঙ্ক শব্দ তরঙ্গের প্রতিচ্ছবি নেবার পরামর্শ দেন। তাই আমি বিচলিত হয়ে আপনার দ্বারস্থ হলাম। মস্তকের উপর দিয়ে আগত হইল। না না, ইউএসজি তো পরে দেখা যাবে, আগে তো আপনাকে পরীক্ষা করে দেখা যাক। হ্যাঁ, ওই দেখি। দেখি পিছনটা করেন। না, সেরকম কিছু তো মনে হচ্ছে না। আমি বরং এই 3টে ওষুধ লিখে দিচ্ছি, আপনি কয়েকদিন খান, খেয়ে তারপরে জানাবেন কেমন। আপনার সাবলীল রোগ নির্ণয় ক্ষমতায় আমি মুগ্ধ। চিকিৎসা শাস্ত্রে আপনার বিচক্ষণতা সাময়িক হলেও আমাকে চিত্ত বিচলন থেকে মুক্ত করলো। ধন্যবাদ। ধন্যবাদ। কি বুঝলেন? শুধু একটা কথাই বুঝতে পারলাম না যে ইনি এত কঠিন কঠিন বাংলা বলে কি প্রমাণ করতে চাইলেন। দেখুন, ভাষা হলো আমাদের নিজের মনের ভাব অন্যজনকে প্রকাশ করা। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ব্যাপারটাকে এত জটিল করে লাভ কি। কিন্তু একটা ব্যাপার ভেবে দেখুন, এই ভৌমিক পরিবার এই নিজের ঐতিহ্যকে কি নিষ্ঠাভাবে বহন করে চলেছে। হ্যাঁ, এই আজকালকার দিনে এই নিয়মানুবর্তিতা তো বিরল। তা আপনি ঠিকই বলেছেন। যাই হোক, আপনার মতো ডাক্তারের সাক্ষাৎ পাওয়া এক ভাগ্যের ব্যাপার। এটা আপনি একটু বাড়িয়ে বলছেন, আমরা শুধু আমাদের কাজ করে যাচ্ছি এই মাত্র আর কি। ডাক্তার একটু ভেঙে পড়লে কি দাঁড়ায়? ডাক তার, তার বা তাদের ডাকে যে সাড়া দেয়, তারা কারা? মানুষ।
এই আমরা শুধু আমাদের ধর্ম পালন করে চলেছি, কি এর বেশি কিছু নয়। আমাদের সংবাদপত্রে আপনার সাক্ষাৎকারটা ছাপার পরেই মনে হয় অবাক পৃথিবী নামটা সার্থক হবে। আপনি অসাধারণ, আর অসাধারণ আপনার তরঙ্গ দৈর্ঘ্য মেলবন্ধনের ক্ষমতা। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য মেলবন্ধনের ক্ষমতা, আচ্ছা, ওয়েভলেন্থ ম্যাচিং। তা মশাই, আপনি তো দেখছি এই ভৌমিক পরিবারের জ্যাঠামশাই রীতিতে অনুপ্রাণিত হয়ে একেবারে এই বাড়ি পরিবারের জ্যাঠামশাই পরিণত হতেন। কিন্তু জোকস অ্যাপার্ট, আসলে কি জানেন, মানুষের অর্ধেক রোগ থাকে মানুষের মনের মধ্যে। ডাক্তার যদি রোগীর পালস দেখে রোগ আর রোগীর দুজনকে ডায়াগনোসিস করতে পারে, তাহলে দেখবেন এই ট্রিটমেন্টটা অনেক সহজ হয়ে যায়। শুধু ডাক্তার কেন, মানুষ যদি সামনাজনের মানুষের মাইন্ড রিড করতে পারে, তাহলে দেখবেন এই অবাক পৃথিবী আপনার হাতের মুঠোয়। যেতে ইচ্ছে করছে না স্যার, কিন্তু আপনাকে দেওয়ার কথা মতো আমার সময় শেষ। তাছাড়া অফিসে গিয়ে আমার আজকের এই অভিজ্ঞতা এডিটিং এর কাজে মন দিতে হবে। চলি স্যার, আপনি আপনার কাজ চালিয়ে যান। নমস্কার। নমস্কার। 41 নম্বর কে আছেন? এখানেই শেষ হলো আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান। আশা করি আপনাদের সকলকে আনন্দ দিতে পেরেছি। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই আজকের অনুষ্ঠানের সাফল্যের পিছনে যারা আছেন তারা হলেন বিক্রমজিৎ দেবরায়, কৌশিক বিশ্বাস, সংঘমিত্র, অনির্বাণ ব্যানার্জি, দেবলীনা বিশ্বাস এবং শম্পা বংশী। এদের সকলকে আমি আরো একবার আমার কুর্নিশ জানাই। আগামীকাল মহানবমীতে কিছু চমক আছে, আপনারা দেখতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভ